আসসালামু আলাইকুম। মামুর জোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমরা এলিমেন্টরের যে ফ্রি ভার্সনটা আছে সেই ফ্রি ভার্সনে যে মডিউলগুলো আছে সেই মডিউলগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তো আজকের পর্বে আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারের যে প্রো ভার্সনটা আছে সেটাতে যেই মডিউলগুলো আছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো এখানে যে বেসিক অপশনটা আছে, বেসিকের ভিতরে যে মডিউলগুলো আছে এগুলো আমাদের এলিমেন্টরের যেই ফ্রি ভার্সনের টিউটোরিয়ালগুলো আছে সেগুলোতে ডিটেলস আলোচনা করা আছে। প্রো ভার্সনের ভিতরে যে মডিউলগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো এখানে প্রথমেই আছে হচ্ছে পোস্ট। আমরা যদি পোস্ট মডিউলটা একটু নিয়ে আসি, এখানে হচ্ছে আমি একটা সেকশন নিয়ে নিয়েছি। তো সেকশনগুলো কিভাবে ডিজাইন করে এবং সেকশনটা কিভাবে নেয় সেটা এখন দেখাচ্ছি না, এটা আমাদের এলিমেন্টর ফ্রি ভার্সনের যে টিউটোরিয়াল আছে সেখানে ডিটেলসে এগুলো দেখানো হয়েছে, সো সেগুলো আপনারা দেখে নেন। তো এই পোস্ট মডিউলে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্ক্রিন, অর্থাৎ এটার ডিজাইনটা কিরকম হবে। আমরা কার্ড চাইলে কার্ড সিস্টেমে এইভাবে দিয়ে দিতে পারি কার্ড আকারে, এবং আমরা চাইলে ক্লাসিক আকারে যদি ডিফল্ট যেই ডিজাইনটা আছে সেটাই রাখতে চাই আমরা এইভাবে দিয়ে দিতে পারি। এটা কয়টা কলামে শো করবে, আমরা যদি দুইটা কলামে দিয়ে দিই তখন এই যে পোস্টগুলো দুইটা কলামে চলে আসবে। পোস্ট পার পেজ, প্রতি পেজে পোস্ট কয়টা থাকবে, তো এখানে বর্তমানে পোস্ট আছে হচ্ছে 6টা, নিচে দুইটা, মাঝখানে দুইটা এবং ওপরে দুইটা। তো আমরা যদি চাই যে এখানে টোটাল 4টা পোস্ট শো করবে প্রতি পেজে, আমরা সেই পেজটা এখানে দিয়ে দিতে পারি। ইমেজের পজিশনটা কোথায় হবে, টপে, লেফটে, রাইটে, নান। যদি আমরা নান দিয়ে দিই তখন এখান থেকে ইমেজগুলো চলে যাবে, ইমেজটা হাইড হয়ে যাবে। এরপর আমরা চাইলে এটাকে যদি লেফটে দিই তখন ইমেজটা লেফটে চলে আসবে, কন্টেন্টগুলো রাইটে ঢুকে যাবে। সো কন্টেন্টগুলো এখন দেখা যাচ্ছে না যেহেতু ইমেজের উইডথটা বড় হয়ে রয়েছে। সো ইমেজের উইডথটা যদি আমরা এখান থেকে একটু কমায় দিই তখন আমরা দেখতে পারবো ডান পাশে কন্টেন্টগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে ইমেজের পজিশন দিয়েছিলাম লেফট, আমরা যদি ইমেজের পজিশন রাইট দিই তখন দেখবো বাম পাশে কন্টেন্ট চলে আসছে, ইমেজটা বাম পাশে চলে গেছে। তো ইমেজের উইডথটা আমরা যদি এখান থেকে বড় করতে থাকি কন্টেন্টগুলো চলে যাবে। ইমেজের উইডথটা যদি 100% থাকে এবং ইমেজের পজিশনটা যদি এভাবে লেফট বা রাইট দিয়ে দিই তখন কিন্তু কন্টেন্টগুলো ঠিকমতো দেখা যাবে না, সো এটা দেখতে খুবই অড লাগবে। আমরা ইমেজটাকে সবসময় টপেই রাখবো। এরপরে আমরা চাইলে এখানে ম্যাসনরি গ্রিড আকারেও দিয়ে দিতে পারি, অর্থাৎ জাস্ট কন্টেন্ট যতটুকু সাইজ ততটুকু আকারে বক্স পেয়ে যাবো। আমরা যদি ম্যাসনরি একটু অন করে দিই তখন আমরা দেখতে পারবো এখান থেকে এটার কন্টেন্টের যতটুকু সাইজ ততটুকু সাইজ নিয়ে তারপরে যেই পোস্টটা আছে সেই পোস্টটা চলে আসছে। তো আমরা এই ম্যাসনরি কথাটার অর্থ হচ্ছে কোনো এক্সট্রা স্পেস নিবে না এবং কলামগুলো ইকুয়াল হাইট হবে না, হাইটগুলো ইকুয়াল হবে না। ঠিক আছে, তো ম্যাসনরি আমরা আপাতত রাখছি না, সবগুলো কলামকে আমরা হাইট সমান রাখছি। ইমেজের সাইজটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, বাট এখান থেকে ইমেজের সাইজটা চেঞ্জ করলেও আমাদের কিন্তু ইমেজের সাইজটা পাবে না যতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে না ইমেজটা ছোট করছি। ঠিক আছে, এরপরে এইখানে যে টাইটেলটা আছে, পোস্টের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা এখানে শো করাইতে চাই কি চাই না। যদি হাইড করে দিই তাহলে এখান থেকে আমাদের পোস্টের টাইটেলটা চলে যাবে, আর যদি শো করাই দিই তাহলে টাইটেলটা এখানে থাকবে, এবং টাইটেলটা কোন ট্যাগের মাঝখানে আমরা রাখতে চাই সেই ট্যাগটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। অ্যাসার্প বলতে এইখানে এই যে কিছু কন্টেন্ট শো করতেছে এই কন্টেন্টটা, তো অ্যাসার্প প্রাথমিক অবস্থায় আমরা এখানে রাখবো। আমরা যদি হাইড করার প্রয়োজন থাকে আমরা হাইড করে দিব, অ্যাসার্পটা চলে যাবে। তো অ্যাসার্পটা থাক, এবং অ্যাসার্পটার মাঝখানে আমরা কয়টা ওয়ার্ড শো করাতে চাই, অ্যাসার্পটার লেন্থটা কতটুকু হবে, তো আমরা এখানে আপাতত 15 ওয়ার্ড দিয়ে রাখছি। এরপরে মেটা ডাটা, অর্থাৎ এই পোস্ট রিলেটেড কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা রাখতে পারি। পোস্টটা কে পোস্ট করেছে, কত তারিখে পোস্ট করেছে, এটাতে কোনো কমেন্টস আছে কিনা, এটা কত তারিখে পোস্ট হয়েছে, কত সময়ে পোস্ট হয়েছে, সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমরা যদি ডেটটা দেখতে চাই এখান থেকে ডেটটা দিয়ে দিলে এখানে দেখবো যে কত তারিখে চলে আসছে, কত তারিখে এটা পোস্ট করা হয়েছে সেই ডেটটা চলে আসছে। এরপর আমরা যদি এখান থেকে অথর দিয়ে দিই তখন দেখতে পারবো যে এই পোস্টটা কে পোস্ট করেছে সেটা এখানে চলে আসছে, এই যে অ্যাডমিন। ঠিক আছে, এরপরে সেপারেটর বিটুইন, অর্থাৎ এইটার মাঝখানে যে সেপারেটরটা আছে সেটা কি ধরনের হবে, তো এখান থেকে যদি আমরা সেপারেটরটা চেঞ্জ করে একটা হাইফেন দিয়ে দিই তখন দেখতে পারবো এই যে মাঝখানে একটা হাইফেন চলে আসছে। তো এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা এটাকে একটু কলমের উইডথটা বাড়ায় নিচ্ছি, এই যে মাঝখানে এই যে এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে রিড মোড যে বাটনটা আছে সেই বাটনটা এখানে থাকবে কি থাকবে না। যদি আমরা বাটনটা উঠাই দিতে চাই এটা আনচেক করে দিলে, হাইড করে দিলে হয়ে যাবে। এরপরে রিড মোড বাটনের ভিতরে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ এখানে যদি আমরা লার্ন মোড দিয়ে দিই তখন দেখবো যে এখানকার টেক্সটটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে কোয়েরি, অর্থাৎ
আমরা এখানে কি ধরনের পোস্ট দেখাতে চাই, আমরা কি পোস্ট দেখাবো নাকি পেজ দেখাবো, অথবা ম্যানুয়াল সিলেকশন বলতে এটার মধ্যে আমরা বিভিন্ন পোস্ট আমরা সিলেক্ট করে তারপরে এটার মধ্যে দিয়ে দিতে পারি, অর্থাৎ আমরা স্পেসিফিক কিছু পোস্ট এটার ভিতরে দিয়ে দিতে পারি। এরপর আমরা চাইলে কারেন্ট কোয়েরি, আমরা কারেন্ট কোয়েরি বলতে এখানে কোয়েরি আইডি ধরে তারপর আমরা কোয়েরি চালাইতে পারি। ঠিক আছে, যে আমরা দেখেছিলাম এই যে পোস্টের এখানে আমরা কিছু আইডি দেখতে পারি, এই যে নিচে পোস্টের যে লিঙ্কটা আছে সেখানে একটু তাকান, আমরা যখন এই পোস্টটাতে হোভার করছি তখন এই পোস্টের আইডি আমরা এই নিচে দেখতে পাচ্ছি 14। সো আমরা এই আইডিগুলো ধরেও আমরা যদি এখানে 14 দিয়ে দিই তখন দেখতে পারবো যে ওই পোস্টটা এখানে চলে আসবে। ঠিক আছে, এরপরে রিলেটেড পোস্ট আমরা এখানে দিয়ে দিতে পারি যে আমাদের এই পেজে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টে কতগুলো রিলেটেড পোস্ট আছে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। তো এগুলো আমরা আপাতত, আমরা যেহেতু এখানে পোস্ট মডিউল নিয়ে কাজ করছি, সো পোস্ট টাইপই রাখবো, সোর্স পোস্টই থাকবে, আমাদের এখানে সবগুলো পোস্ট আসবে। আমরা যদি পেজ দিতে চাই তখন পেজটা আমরা এখানে সিলেক্ট করে দিলে আমাদের যতগুলো পেজ আছে সেই পেজগুলো আমাদের এখানে চলে আসবে। তো এখানে এটা যেহেতু পোস্ট মডিউল, আমরা পোস্ট নিয়েই কাজ করব। তো এখান থেকে আমরা চাইলে কিছু পোস্ট আমরা এখান থেকে ইনক্লুড করতে পারি, মানে এক্সট্রা, আর কিছু পোস্ট আমরা চাইলে এখানে এক্সক্লুড করতে পারি, অর্থাৎ এই এক্সক্লুডেড পোস্টগুলো এখানে দেখাবে না, ইনক্লুডেড পোস্টগুলো এখানে দেখাবে। এবং ইনক্লুডেডের এখানে কার পোস্ট আমরা দেখাইতে চাই, বা কোন ক্যাটাগরির পোস্ট আমরা দেখাইতে চাই, বা কোন ট্যাক্সোনমির পোস্ট আমরা দেখাইতে চাই সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো অথরের পোস্টগুলো যদি আমরা সব এখানে ইনক্লুড করতে চাই, অথর এখানে সিলেক্ট করে দিলে চলে আসবে। ঠিক আছে, এরপরে অথরটা কে, আমাদের ওয়েবসাইটে তো একাধিক অথর থাকতে পারে, একাধিক রোল থাকতে পারে, ইউজার থাকতে পারে। ঠিক আছে, তো বর্তমানে যেহেতু একটাই ইউজার আছে অ্যাডমিন, সো আমরা যদি এখানে অ্যাডমিনটা লিখি তখন দেখতে পারবো যে অ্যাডমিনের যে ইউজারটা আছে সেটা এখানে চলে আসছে। তো অ্যাডমিন যদি এখানে দিয়ে দিই তখন দেখতে পারবো যে সেই অথরটা এখানে চলে আসছে। আমরা যদি এখানে হাবিজাবি কোনো একটা কিছু লেখা দিই, আমরা হাবিজাবি কিছু একটা লিখলাম তখন দেখবো যে নো, আমরা এখানে অথর লিখলাম তখন দেখতে পারবো নো রেজাল্ট ফাউন্ড আসতেছে, অর্থাৎ অথর নামে তো আমাদের কোনো ইউজার নাই, আমাদের আছে হচ্ছে অ্যাডমিন দিয়ে। সো এখানে অ্যাডমিন লিখলে সেই অ্যাডমিনটা কিন্তু নিচে চলে আসতেছে। সো এই অ্যাডমিনের যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো আমরা এখানে শো করে দিতে পারি। এরপরে এটার সর্টিংটা কিরকম হবে, বা আমরা কোন ডেটের পোস্টগুলো এখানে শো চাচ্ছি সেই পোস্টগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি, অর্থাৎ ডেটটা কি হবে, আমরা যদি আগের দিনের ডেটটা দিতে চাই, পাস্ট ডে, পাস্ট উইক, পাস্ট মান্থ, পাস্ট কোয়ার্টার, আমরা সেইভাবে এখানে কোয়েরি চালিয়ে তারপরে দিতে পারি। অর্ডার বাই, এটা কি ডেট হবে নাকি টাইটেল বাই হবে, মেনু অর্ডার হবে নাকি র্যান্ডমলি হবে সেটা আমরা দিতে পারি, এবং এটা অ্যাসেন্ডিং হবে বা ডিসেন্ডিং হবে সেটা দিতে পারি। স্টিকি পোস্ট যেগুলো আমাদের থাকবে সেগুলোকে আমরা ইগনোর করব কিনা সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। স্টিকি পোস্ট বলতে আমরা কি বুঝিয়েছিলাম, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের বেসিক অপশনে আমরা দেখিয়েছিলাম যে স্টিকি পোস্টটা আমরা কিভাবে এখান থেকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পেজিনেশন, অর্থাৎ আমাদের এই যে পোস্টগুলো এখানে তো আমরা 4টা এখন শো করাইলাম। ঠিক আছে, এখন আমাদের এখানে সাপোজ আরো কয়েকটা পোস্ট আমাদের দেখানো প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা পেজিনেশন দিতে পারি। আমরা চাইলে নাম্বার যদি দিয়ে দিই তখন এই যে নাম্বার আকারে এখানে পেজিনেশন চলে আসবে। আমরা যদি প্রিভিয়াস নেক্সট দিয়ে দিই তখন প্রিভিয়াস নেক্সট আকারে এখানে পেজিনেশন চলে আসবে। আমরা যদি নাম্বার অ্যান্ড প্রিভিয়াস নেক্সট দিই তখন প্রিভিয়াস এবং নেক্সট দুই পাশে থাকবে এবং মাঝখানে নাম্বারগুলো থাকবে। ঠিক আছে, এরপরে পেজের লিমিট কতটুকু হবে, অর্থাৎ এখানে টোটাল কয়টা পেজ থাকবে। আমরা যদি এখানে 10টা দিয়ে দিই তখন এখানে 10টা পেজ এসে তারপরে আর কোনো কিছু থাকবে না, তারপরে জাস্ট নেক্সট এবং প্রিভিয়াস এটাই থাকবে। তো এইখানে যেহেতু 10টা পেজের মতো অত কন্টেন্ট নাই, সো 10টা এখানে শো করতেছে না। ঠিক আছে, এরপরে শর্টেন, আমরা শর্টেনটা কি, শর্টেন হচ্ছে আমাদের যদি পেজটাকে বা কন্টেন্টগুলোকে আরও একটু ছোট আকারে আমাদের দেখানোর প্রয়োজন পড়ে, অর্থাৎ এই লেবেলগুলোকে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটি ইউজ করতে পারি। তো এটা আমাদের এখন আপাতত প্রয়োজন নেই। এরপর আছে হচ্ছে প্রিভিয়াস লেবেল, অর্থাৎ প্রিভিয়াস লেবেল বলতে কি, আমাদের এই টেক্সটের আগে আমাদের একটা আইকন আছে না, এই আইকনটাকেই হচ্ছে প্রিভিয়াস লেবেল বলে। তো প্রিভিয়াসের আগে যে আইকনটার যেই কোডটা আছে এই কোডটা আপনারা সিম্পলি HTML এর ভিতরে যেই আইকন শো করানোর যেই কোডগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। সেগুলো দেখলে সেটার ভিতরে ধরনের কিছু কোড আছে, যে কোডগুলো দিলে HTML এর ভিতর থেকে সরাসরি এখানে আইকনগুলো পেয়ে যায়। ঠিক আছে, এরপরে এটার অ্যালাইনমেন্ট কোথায়, আমরা যদি লেফটে দিই লেফটে চলে আসবে, মাঝখানে বা রাইটে এভাবে অ্যালাইন আমরা করে দিতে পারি। তো সিম্পলি এটা ডিফল্টভাবে
মাঝখানে আছে, মাঝখানেই থাক। আমরা এগুলার কিছু স্টাইলিং করতে পারি, আমাদের লেআউটটা কীরকম হবে, কলামের মাঝখানে কতটুকু গ্যাপ হবে আমরা চাইলে এটাতে গ্যাপ বাড়িয়ে দিতে পারি, এবং রো এর মাঝখানে কোনো গ্যাপ বাড়ানোর প্রয়োজন পড়লে আমরা এটাতে বাড়ায় কমায় রো এর মাঝখানে গ্যাপ দিতে পারি। এছাড়া এটার অ্যালাইনমেন্ট কোন পাশে হবে সেটা আমরা দিয়ে দিতে পারি, অর্থাৎ এই পোস্টের ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলোর অ্যালাইনমেন্ট। এরপরে ফুল বক্সের কিছু ডিজাইন আমরা এখান থেকে দিতে পারি। বর্ডারের উইডথ কতটুকু হবে, আমরা যদি এখানে ফুল একটা বর্ডার দিতে চাই 1 পিক্সেল, তখন দেখতে পারবো প্রত্যেকটা গ্রিডে একটা করে বর্ডার চলে আসছে। এরপরে বর্ডারের রেডিয়াস আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি, এই যে বর্ডারটা রাউন্ডেড হয়ে যাচ্ছে। এরপরে এই বর্ডারের ভিতরে, এই বক্সের ভিতরে যতগুলো কন্টেন্ট থাকবে আমরা চাইলে সেগুলোকে একটা প্যাডিং দিতে পারি, কন্টেন্টের একটা প্যাডিং দিতে পারি, অর্থাৎ এইখানে যে কন্টেন্ট আছে সেটা চারপাশে যা কিছু আছে সবগুলোর ভিতরে একটা কন্টেন্টের প্যাডিং নিয়ে নিবে, আমরা এটা দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে এটা হোভার করলে কি ধরনের কালার আসবে। এখন নর্মালি আমাদের এটার কোনো বক্স শ্যাডো নাই, বক্স শ্যাডো যদি আমরা একটা দিয়ে দিই তখন দেখতে পারবো এই ধরনের একটা বক্স শ্যাডো চলে আসছে। আমরা যদি হরিজন্টাল অ্যালাইনে একটু বাড়াই দিই তখন দেখতে পারবো বাম পাশ থেকে ডান পাশে একটু বেড়ে যাচ্ছে। আমরা এই ধরনের বক্স শ্যাডোগুলো এখান থেকে ডিজাইন করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডের কালার আমরা দিতে পারি, ব্যাকগ্রাউন্ড যদি এখন আপাতত এরকম থাকে এবং বর্ডার কালারটা যদি আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিই, আমরা এই কালার কম্বিনেশনগুলো জাস্ট যখন ডিজাইন করব তখন আমরা এগুলা ভালোভাবে প্র্যাকটিস করে নেব, ভালোভাবে দেখে নিব। যখন ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্টের যেই কালারগুলো থাকবে, যে কালার চুজ করবে সেই কালার অনুযায়ী আমরা কম্বিনেশন করে ইউজ করব। বাট এখন আমরা যখন প্র্যাকটিস পারপাসে ইউজ করব তখন এগুলো আমরা জাস্ট দেখে যাব যে আমরা কোনটা কিভাবে চেঞ্জ করতে পারি। তো এখন যদি হোভারের ভিতরে আসি, তখন যদি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেই তখন আমরা দেখতে পারবো যে আমরা যখন মাউসের কার্সরটা এটার উপরে নিয়ে যাব তখন এটা হোভার করলেই ফুল বক্সটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে যদি অন্য কোনো কালার দিয়ে দিই, এই যে অন্য কালার হয়ে যাচ্ছে। এরপরে আমরা চাইলে বর্ডারের কালারটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। বর্ডারের কালার এখন নর্মাল অবস্থায় হোয়াইট আছে, আমরা যদি হোভার করলে বর্ডারের কালারটা ব্ল্যাক দিতে চাই, এই যে হোভার করলে বর্ডারের কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে ইমেজটাকেও একটু চেঞ্জ করতে পারি। ইমেজের চাইলে বর্ডার রেডিয়াস যদি 50% দিয়ে দিই তখন ইমেজটা রাউন্ডেড হয়ে যাবে। এরপরে এটা যদি স্পেসিং দিতে চাই, যে ইমেজের চারপাশ থেকে, ইমেজের নিচে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলোর সাথে একটা স্পেস নিয়ে নিবে, সেই স্পেসটা আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এরপরে এটা হোভার করলে কি ধরনের ইয়া থাকবে সেটা আমরা এখান থেকে চাইলে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে সিএসএস ফিল্টার, এটার মধ্যে কিছু ডিজাইনিং এর অপশন আছে, আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে, বা কমায় দিতে পারি। এরপরে এটার আমরা কন্ট্রাস্ট কমায় বাড়ায় দিতে পারি, স্যাচুরেশন, ঠিক আছে, এইভাবে আমরা কিছু ডিজাইন চেঞ্জ করতে পারি। এরপরে যেটা আছে হচ্ছে কন্টেন্ট হচ্ছে এই বক্সের ভিতরে যেই কন্টেন্টগুলো থাকবে সেগুলো। তো প্রথমে আছে হচ্ছে টাইটেলের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি হোয়াইট দিই টাইটেলগুলোর কালার হোয়াইট হয়ে যাবে, এই যে সবগুলোর কালার হোয়াইট হয়ে গিয়েছে। এরপর আছে হচ্ছে টাইপোগ্রাফির ভিতরে আমরা এলিমেন্টর ফ্রি ভার্সনে দেখেছিলাম যে ফন্ট চেঞ্জ করতে পারি, ওয়েট চেঞ্জ করতে পারি, ফন্টের সাইজটা চেঞ্জ করতে পারি এখান থেকে, এই যে সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেম টাইপোগ্রাফিটা সেম। এখন এটার স্পেসিফিং করতে পারি, অর্থাৎ এই কন্টেন্টের নিচে যেই কন্টেন্টগুলো থাকবে টাইটেলের নিচে সেটা স্পেস পেয়ে যাবে। এরপর আছে হচ্ছে মেটা বলতে এই যে এইটা যে কে পোস্ট করেছে, কত তারিখে পোস্ট করেছে, কতগুলো কমেন্টস আছে, সেটাই হচ্ছে মেটা। তো মেটা ইনফরমেশনগুলোও যদি আমরা হোয়াইট রাখি এটা হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা এই টাইটেল, মেটা এবং বাটন, এরপরে হচ্ছে কন্টেন্ট, সেটাকে আমরা ইন্ডিভিজুয়ালি এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, ডিজাইন দিতে পারি। ঠিক আছে, এবং সবগুলারই এই যে টাইপোগ্রাফি সেটা কিন্তু সেম। এটার মধ্যে আমরা ওয়েট, ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন, লাইন হাইট এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি যেহেতু এটা কন্টেন্ট। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে রিড মোর বাটন। তো রিড মোর বাটনের কালারটা কি হবে, কালারটা যদি আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিই তখন রিড মোরের কালারটাও কিন্তু হোয়াইট হয়ে যাবে। এরপরে এটারও আমরা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি, ফন্টের সাইজটা চেঞ্জ করতে পারি, এই যে বাটনটা বড় হয়ে গিয়েছে। এরপরে এটার বাটনের নিচে স্পেসিফিং কতটুকু হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এরপরে পেজিনেশন যে অপশনটা আছে, এই যে নিচে আমরা দেখেছিলাম, পেজিনেশনটা আমরা এখান থেকে চাইলে ডিজাইন করতে পারি। টাইপোগ্রাফির ভিতর থেকে পেজিনেশন টেক্সটের সাইজটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে বাড়িয়ে কমায় দিতে পারি। ঠিক আছে, কালার্সের ভিতরে আসলে নর্মালে কালার থাকবে হচ্ছে ব্ল্যাক, এরপরে হোভার করলে সেটার কালারটা কি হবে, হোভার করলে হচ্ছে সবুজ হয়ে যাবে। এরপর অ্যাক্টিভ যেটা থাকবে সেটা আমরা চাচ্ছি যে গ্রে কালারের থাক। তো এখন দেখতে পাচ্ছি যে এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, যেটা অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে গ্রে। আমরা এটা একটু বোঝার জন্য এটা আমরা একটু অন্য কালার দিয়ে দিই।
বা ইয়েলো দিয়ে দিই। হ্যাঁ, এই যে এটা যখন অ্যাক্টিভ আছে তখন সেটা ইয়েলো আছে, বাট এটা যখন আমরা হোভার করব তখন কিন্তু সবুজ কালার হয়ে যাচ্ছে, তাই না? সো এই কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এরপর স্পেস বিটুইন, অর্থাৎ এইগুলোর মাঝখানে স্পেস কতটুকু থাকবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে ইমেজ স্পেস কতটুকু থাকবে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স। তো অ্যাডভান্সের ভিতরে এখানে আমরা ফ্রি ভার্সনে যেগুলো দেখেছিলাম অলমোস্ট সেম, আমরা মার্জিন দিতে পারি, প্যাডিং দিতে পারি, জেড ইন্ডেক্স এখান থেকে সিলেক্ট করতে পারি। এরপরে মোশন ইফেক্ট দিতে পারি যে এটা এন্ট্রান্সে কিভাবে প্রবেশ করবে। সো এটা যদি আমরা ফেড ইন দিয়ে দিই তখন আমরা দেখতে পারবো এটা জাস্ট ফেড ইন হচ্ছে। আমরা যদি ফেড ইন আপ দিয়ে দিই তখন দেখতে পারবো এভাবে অ্যানিমেশন হচ্ছে। এরপর ব্যাকগ্রাউন্ডে আমরা যদি কোনো কালার দিতে চাই আমরা এখান থেকে দিতে পারবো, যে ফুল এই সেকশনটার ব্যাকগ্রাউন্ডে, ফুল এই মডিউলটার ব্যাকগ্রাউন্ডে আমরা তখন আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছিলাম সেটা তো হচ্ছে শুধুমাত্র এই গ্রিডের, বাট এইখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই সেটা কিন্তু ফুল যে মডিউলটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আপাতত ডিফল্ট যেটা আছে সেটাই থাক। আমরা চাইলে ফুল এই মডিউলের বর্ডার দিতে পারি। এখান থেকে যদি 5 পিক্সেল বর্ডার দিয়ে দিই এবং বর্ডারটা হচ্ছে সলিড, তখন দেখতে পারবো যে এটা চারপাশে একটা বর্ডার চলে আসছে, এই যে 5 পিক্সেলের বর্ডার। এখন বর্ডার রেডিয়াসটা আমরা চাইলে এখান থেকে বাড়ায় কমায় দিতে পারি। এটার যদি বক্স শ্যাডো দিতে চাই, বক্স শ্যাডো এখান থেকে আমরা হরিজন্টালি একটু বাড়াই দিই, তখন দেখতে পারবো এই ধরনের একটা বক্স শ্যাডো চলে আসছে। এই যে একটা বক্স শ্যাডো চলে আসছে, এটা হচ্ছে ফুল যেই সেকশনটা আছে, যেই মডিউলটা আছে সেই মডিউলের। এরপরে ক্যারোসেল কাস্টম পজিশনিং আমরা সেট করতে পারি। এটা যদি অন্য কোথাও পজিশনিং আমাদের করা লাগে সেটা চেঞ্জ করতে পারি। রেসপন্সিভ আমরা চেক করতে পারি, যে আমরা ডেস্কটপে চাইলে এটা অটো রেসপন্সিভ হয়ে যাবে সেই অপশনটা এখান থেকে শো করে দিতে পারি। ট্যাবলেটে শো করবো এবং মোবাইলে শো করে দিলে এটা সবগুলো ডিভাইসে অটোমেটিক্যালি স্যুট হয়ে যাবে। এরপরে অ্যাট্রিবিউট, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই। কাস্টম সিএসএস এটা আমরা এখন দিতে পারবো, এটা কিন্তু আমরা ফ্রি ভার্সনে দিতে পারতাম না, যে আমরা এটাতে কোনো আইডি অথবা কোনো আমরা আইডি দেখেছিলাম অ্যাডভান্সের ভিতরে, এখানে যে সিএসএস আইডি এবং সিএসএস ক্লাস দিয়ে তারপর আমরা কাস্টম সিএসএস দিতে পারি। সেই কাস্টম সিএসএস এর বক্সটা এখানে চলে আসছে। এটা হচ্ছে প্রো ভার্সনে আমরা দিতে পারবো, বাট ফ্রি ভার্সনে আমরা কাস্টম সিএসএস করতে পারবো না এলিমেন্টরে। তো আজকের পর্ব এই পর্যন্তই। অনেক লম্বা ভিডিও হয়ে গেল, কারণ এলিমেন্টরের ভিতরে আসলে প্রচুর অপশন। তো প্রত্যেকটা মডিউলের এই অপশনগুলো যদি আমরা ইন ডিটেলসে না দেখি তাহলে আসলে এই মডিউলগুলো নিয়ে কাজ করতে আমাদের অসুবিধা হয়ে যাবে। সো টিউটোরিয়ালের লেন্থ একটু বড় হলেও আপনারা সবাই পুরোটা টিউটোরিয়াল দেখবেন এবং দেখে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো আজকের পর্ব এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।